মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার অষ্টম দিনেও ঘটনাস্থল দেখতে আশপাশ ও দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। যুদ্ধবিমান আশ্রে পড়া স্থান ও ভবনের ক্ষতচিহ্ন দেখে নিদারুণ এই দুর্ঘটনায় মর্মাহত আগতরা। আর যেন এমন দুর্ঘটনা না ঘটে এমন ব্যবস্থা চান তারা। আমার চোখ দিয়ে পানি বাড়ায় এমনি বাচ্চাগুলোর কথা মনে হলে। আমার দুইটা নাতি আছে ছোট। বিমানটা যদি মাঠে পড়তো তত বাচ্চাগুলো মারা যেত না। শব্দ হয়, আমরা বসে পড়ি, কান ধরে বসে পড়ার পরে দেখি কি 3 ক্লাসে আগুন চলতেছে অনেক। সোমবার সকাল থেকে 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী 5% কম দগ্ধ হয়েছে তাদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসা দিচ্ছে বাহিনীটি। আমরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে 7 দিনের একটা মেডিকেল কার্যক্রম, মেডিকেল ক্যাম্পেইন মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে পরিচালনা করব। আজকে থেকে এটা শুরু হলো। এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী 2 আগস্ট পর্যন্ত। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলন করে বিমান বাহিনী। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তা দিতে চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে জানান এয়ার কমোডোর মিজানুর রহমান। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্তেই উঠে আসবে দুর্ঘটনার প্রকৃত কারণ। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। দুর্ঘটনায় হতাহতদের যতদিন প্রয়োজন ততদিন বিমান বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান এই কর্মকর্তা। আকস্মিকতা ও ভয়াবহতা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর।